হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্সের আজকে আমরা ইন্ট্রোডাকশন আর হাইগেন প্রিন্সিপালটা দেখব মেনলি। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা হাইগেন প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনের যে দুটো আছে সেগুলো প্রুভ করলো অ্যান্ড সো অন। আজকে চলো আমরা হাইগেন প্রিন্সিপাল এবং ওয়েভ অপটিক্সটা কি সেটা একটু বুঝে নিই। দেখো, অপটিক্স মানে হচ্ছে লাইটের গল্প। লাইট নিয়ে কথাবার্তা হবে, তাই তো? এই লাইটটাকে আমরা কখনো ওয়েভ হিসাবে ট্রিট করি, কখনো পার্টিকেল হিসাবে ট্রিট করি। মানে কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করার জন্য আমরা এই লাইটটাকে ওয়েভ হিসাবে ট্রিট করে থাকি, কখনো পার্টিকেল হিসাবে ট্রিট করে থাকি। সেই জন্যই লাইটকে বলা হয় ডুয়াল নেচার অফ লাইট, তাই তো? ডুয়াল নেচার অফ লাইট। যেমন যদি বলো যে ইন্টারফিয়ারেন্স, ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স ইন্টারফিয়ারেন্স বা ডিফ্রাকশন, ডিফ্রাকশন বা পোলারাইজেশন, এগুলো শুধুমাত্র ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়। আবার কিছু কিছু আছে যেগুলো শুধুমাত্র পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়। যেমন হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে। আর কিছু কিছু ফেনোমেনা আছে যেটা আমরা পার্টিকেল দিয়েও এক্সপ্লেন করতে পারি, যেটা মেইনলি কর্পাসকুলার থিওরি নিউটনের, সেটা দিয়েও এক্সপ্লেন করতে পারি এবং ওয়েভ নেচার দিয়েও এক্সপ্লেন করতে পারি। এই ফটো ইলেকট্রিক এফেক্ট এটা হচ্ছে আইনস্টাইনের। ওকে। তাই লাইটের যে কনসেপ্ট প্রথমে এসেছিল কর্পাসকুলার থিওরি, কর্পাসকুলার থিওরি থিওরি এটা মেড বাই নিউটন, স্যার আইজ্যাক নিউটন। তারপরে এসছে ওয়েভ থিওরি, যেটা হচ্ছে মেনলি হাইজেনবার্গ, হাইজেন। অ্যান্ড নেক্সট যেটা এসছিল পার্টিকেল থিওরি, আইনস্টাইন। ফাইনালি যেটা আমাদের রেজাল্ট বলা হলো সেটা হচ্ছে ডুয়াল নেচার। ওকে, এই হচ্ছে প্রোগ্রেস অফ লাইট থিওরির প্রোগ্রেস এইভাবে এসেছিল। কর্পাসকুলার থিওরিতে কি ধরা হয়েছিল? পার্টিকেল হিসাবে ধরা হয়েছে, কর্পাসকুলার পার্টিকেল। এখানে ওয়েভ হিসাবে ধরা হলো, এখানে আবার পার্টিকেল হিসাবে ধরা হলো, আর এইখানে লাস্ট ফাইনালি এখন যেটা আমরা ধরে থাকি সেটা হচ্ছে পার্টিকেল প্লাস ওয়েভ। মানে কিছু কিছু ফেনোমেনা আমরা এক্সপ্লেন করব ওয়েভ দিয়ে, আর কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করব পার্টিকেল নেচার দিয়ে, আর কিছু কিছু ফেনোমেনা আছে যেটা পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়, ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়। আই থিঙ্ক ক্লিয়ার লাইটের প্রোগ্রেস নিয়ে। চলো একটু আমরা কর্পাসকুলার থিওরিটা একটু জেনে নিই। নিউটন কর্পাসকুলার থিওরি কি বলছে না? উনি ধরে নিলেন যে লাইট হচ্ছে কিছু ছোট ছোট টিনি পার্টিকেলের কম্বিনেশন। ঠিক আছে? লাইট সোর্স এমিট টিনি পার্টিকেলস। মানে এটা যদি একটা লাইট সোর্স বলে থাকি, সে এরকম পার্টিকেল ছাড়ছে। ঠিক আছে? কর্পাসকুলার থিওরি অনুযায়ী লাইটের সোর্সটা এরকম বিভিন্ন পার্টিকেল ছাড়বে। ঠিক আছে? এই পার্টিকেলগুলোকে টিনি পার্টিকেল কল্ড কর্পাসকুলার, ওই টিনি পার্টিকেলগুলোকেই বলা হচ্ছে কর্পাসকুলার। ওকে। এর কিছু প্রপার্টি আছে। কি কি প্রপার্টি? 1 নম্বর, মাসলেস। এই কর্পাসকুলার পার্টিকেলগুলো হচ্ছে মাসলেস,
2 নম্বর প্রপার্টি হচ্ছে এরা রিজিড। 3 নম্বর প্রপার্টি হচ্ছে ইলাস্টিক। 4 নম্বর প্রপার্টি হচ্ছে ডিফারেন্সিভ and size, shape and size। 5 নম্বর প্রপার্টি হচ্ছে স্পিড in or স্পিড না দিয়ে বলে আমরা যদি বলি অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে, এটা চলো। আর একটা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কর্পাসকুলার যে পার্টিকেলটা ধরা হয়েছে তার প্রপার্টি হচ্ছে এইগুলো থেকে আমরা কি কি এক্সপ্লেন করতে পারি, উই ক্যান এক্সপ্লেন কি এক্সপ্লেন করতে পারি এই কর্পাসকুলার থিওরি থেকে। 1 নম্বর রেক্টিলিনিয়ার প্রপাগেশন, মানে লাইট যে সোজা পথে যায় সেটা এখান দিয়ে এক্সপ্লেন করা যায়। রেক্টিলিনিয়ার প্রপাগেশন, যদি একটা এরকম পার্টিকেল কোনো একটা সোর্স ছাড়ে তাহলে কি হবে, সে তো সোজাই যাবে। রেক্টিলিনিয়ার প্রপাগেশনটা এক্সপ্লেন করা যায়। 2 নম্বর হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশনটাকে এক্সপ্লেন করা যায়। মানে এরকম একটা মিরর আছে, এবারে এই টেনি পার্টিকেলটা আসছে, এসে কি হবে, ধাক্কা মেরে মোমেন্টাম কনজারভেশন অনুযায়ী এরকম যাবে। রিফ্লেকশনকে এক্সপ্লেন করা যাচ্ছে। রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনকে এক্সপ্লেন করা যাচ্ছে কিভাবে না, এইটা মিডিয়াম, একটা মিডিয়াম, এখানে একটা মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার আর এটা ডেন্সার ধরা হলো, ঠিক আছে। এইবারে এই কর্পাসকুলার পার্টিকেলটা এইভাবে আসছে, এসে এখানে একটা স্পিডে আসছিল, এখানে পার্টিকেলের সাথে ওর একটা ইন্টারাকশন বা অ্যাট্রাকশন ছিল। এবার যেই ডেন্সার মিডিয়ামে এসছে, ডেন্সার মিডিয়ামের যেহেতু ডেন্সিটি বেশি, তাহলে ওর প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। তাহলে অ্যাট্রাকশন যদি বেড়ে যায়, ও যে পাথে যেতে চাইছিল সেই পাথ থেকে ডেভিয়েট হয়ে যাবে, ডেভিয়েট হয়ে অ্যাট্রাকশনের যে রেজাল্ট্যান্ট সেটা এই বরাবর চলে আসবে। সেই জন্য পার্টিকেলের ভেলোসিটিটা এইদিকে মুভ করে যাবে, যেটা আমরা সিনেস লতে দেখি যে ঘন মাধ্যমে এই লম্বের দিকে পারপেন্ডিকুলারের টুয়ার্ডস দি পারপেন্ডিকুলার চলে আসে, সেই জিনিসটা এখানে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ফেনোমেনাগুলো আমরা এই কর্পাসকুলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারলাম, কোনো প্রবলেম হলো না। কিন্তু এর ড্রব্যাক হচ্ছে এ কিছু এক্সপ্লেন করতে পারে না, ক্যান নট এক্সপ্লেন কি কি। 1 নম্বর ইন্টারফেয়ারেন্স, ব্যতিচার, ইন্টারফেয়ারেন্স কি না, ইন্টারফেরেন্স ব্যাপারটা কি একটুখানি বলি। এরকম যদি দুটো ছিদ্র থাকে আর এখানে একটা লাইট সোর্স থাকে, তাহলে এইখান থেকে লাইট সোর্সটা গিয়ে দুটো লাইট সোর্স তৈরি করবে, যেটা আমাদের এই কর্পাসকুলার থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। তৈরি করে, আমি ফেনোমেনাটা বলছি, তৈরি করার পরে এইখানে যে লাইটগুলো পড়বে সেগুলো ডার্ক লাইট এরকম, মানে একটা স্পটি ডার্ক হবে, একটা স্পটি লাইট, আবার ডার্ক, আবার লাইট, একটা ফ্রিজ তৈরি হবে, ঠিক আছে। এরকম ফ্রিজ, ডার্ক লাইট এরকম অল্টারনেট করে ফ্রিজ তৈরি হবে। কিন্তু এখান দিয়ে যদি দুটো সোর্স থাকতো, আমাদের কর্পাসকুলার থিওরি কি বলে, এইভাবে সোজা এইখানে লাইট হবে, বাকি জায়গায় ডার্ক হবে, কিন্তু সেটা হচ্ছে না। এটাই হচ্ছে ইন্টারফেরেন্স বা ব্যতিচার। সেই ইন্টারফেরেন্স বা ব্যতিচারকে কর্পাসকুলার থিওরি এক্সপ্লেন করতে পারছিল না। তখনই আমাদের ওয়েভ নেচার বা ওয়েভ থিওরি, যে হাইগেন্সের যে প্রিন্সিপাল, সেটাকে ইউজ করে আমরা ওটাকে এক্সপ্লেন করতে পারবো। সিমিলারলি ডিফ্র্যাকশন সেটাকেও এক্সপ্লেন করতে পারছিল না। সেখানে হচ্ছে একটা এরকম স্পেস যদি থাকে, তাহলে লাইটের প্রপার্টি অনুযায়ী এরকম যাওয়ার কথা ছিল, ইকুইলিজিয়াল লাইট, আর বাকিটা ডার্ক হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। সেখানেও একই গল্প, লাইট ডার্ক অল্টারনেট করে ব্যান্ড তৈরি হয়। তাহলে এই ফেনোমেনাগুলো এক্সপ্লেন করার জন্য আমাদের এই কর্পাসকুলার থিওরি ফেল করছে, সেটা রিপ্লেসমেন্টে আসবে ওয়েভ থিওরি, হাইজেন্স ওয়েভ থিওরি। 3 নম্বর পোলারাইজেশনটা একটু অন্য জিনিস, ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচারের গল্পটা চলে আসবে। তো যাই হোক, যেখান দিয়ে আমাদের প্রবলেম শুরু হলো যে এই ধরনের ফেনোমেনাগুলো আমাদের কর্পাসকুলার থিওরিটা এক্সপ্লেন করতে পারলো না, সেই জন্য এই থিওরিটাকে আমরা আর ফার্দার এক্সটেন্ড করলাম না। তারপরে আমরা চলে গেলাম ওয়েভ থিওরি, যেটা হচ্ছে হাইজেন্সের ওয়েভ থিওরি।
হাইগেন্সের ওয়েভ থিওরিটা আমাদের এইগুলো সব মেনলি এক্সপ্লেন করবে। হাইগেন্স ওয়েভ থিওরি। হাইগেন্সের ওয়েভ থিওরিতে আগের ফেনোমেনাগুলো তো এক্সপ্লেন হবেই এবং তার সাথে সাথে এই ফেনোমেনাগুলো এক্সপ্লেন হবে। পোলারাইজেশনের জন্য একটু মডিফিকেশন হবে। হাইগেন্সের ওয়েভ থিওরিতে উনি ফার্স্ট ধরেছিলেন যে লাইট ইজ আ মেকানিক্যাল ওয়েভ। উনি প্রথমে এটাকে মেকানিক্যাল ওয়েভ ধরেছিল। মেকানিক্যাল ওয়েভ মানে কি? মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে যে ওয়েভ ট্রাভেল উইথিন দি মিডিয়াম, ওয়েভ ট্রাভেল থ্রু মিডিয়াম দিয়ে যেটা ট্রাভেল করে সেটাকে আমরা বলবো যে মেকানিক্যাল ওয়েভ। হাইগেন্সের ওয়েভ থিওরিতে লাইটকে ধরা হয়েছিল মেকানিক্যাল ওয়েভ। সেই মেকানিক্যাল ওয়েভ ধরে তিনি এক্সপ্লোর করেছিলেন, কিন্তু এই পোলারাইজেশনের এক্সপ্লোরেশনটা ওটা দিয়ে হবে না, সেটার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরতে হবে। এখন হাইগেন্সের প্রিন্সিপালটা মডিফাই করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। ওকে, এবং আরেকটা জিনিস ধরেছিলেন যে ওয়েভটাকে এই টাইপে আর কি উনি যে সবটা ধরেছিলেন লাইট ওয়েভ হচ্ছে লঙ্গিটিউডিনাল ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভ এগুলো উনি ধরেছিলেন। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, এখন যেটা অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এটা এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর এখন যেটা বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওকে, ট্রান্সভার্স ওয়েভ মানে এখন যে ওয়েভ নেচারগুলো এক্সপ্লোর করা হচ্ছে সেখানে লাইটটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং ট্রান্সভার্স ওয়েভ ধরা হচ্ছে। উনি স্টার্টিংয়ে মেকানিক্যাল ওয়েভ এবং লঙ্গিটিউডিনাল ওয়েভ বলেছিলেন। ওকে, আচ্ছা, এই হাইগেন্সের ওয়েভ থিওরিটাকে বোঝার জন্য আমাদের কয়েকটা টার্ম একটু জেনে নিতে হবে। ফার্স্ট হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কি জিনিস এটা? দেখো, ওয়েভ ফ্রন্টটা যদি আমি বলতে চাই তাহলে একটা এক্সাম্পল শুধুই বলি। যদি জলে একটা ঢিল ফেলা হয়, কোনো একটা জলের ওপরে এই পয়েন্টে ঢিল ফেললাম, কি হয়? কিরকম গোল গোল কিরকম সব চলে আসছে বলে মনে হয় না? একটা গোল ঢেউয়ের মতো এরকম চলে আসছে। এই যেগুলো চলে আসছে এগুলোই হচ্ছে এক একটা ওয়েভ ফ্রন্ট। এগুলোই সব এক একটা করে ওয়েভ ফ্রন্ট। ওকে, আমরা যদি ডেফিনেশনে যাই তাহলে কি বলবো না, এই যে ওয়েভটা আসছে সেই ওয়েভের একই দশা সম্পন্ন করার যে সঞ্চার পথ, দি লোকাস অফ পার্টিকেল উইথ সেম ফেজ, একই দশা একই ফেজে আছে এইরকম পার্টিকেলগুলোর আমাদের লোকাসকে বলবো ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? মানে এই যে জলের এগুলো যদি জলের পার্টিকেলগুলো তো এরকম অসিলেট করছে ওর মিড পজিশন থেকে এইভাবে অসিলেট করছে। তাহলে কোনো একটা টাইমে যদি বলি এর মিড পজিশন থেকে ওয়াই ডিস্টেন্স গিয়েছে, সেই ওয়াই ইকুয়ালস টু আমরা ইকুয়েশন কি লিখি, ওয়েভের ইকুয়েশন এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, রাইট? এক্স হচ্ছে ওই সেন্টার থেকে ওর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, আর ওমেগাটা ওয়েভ ফাংশন, টি হচ্ছে টাইম, রাইট? টাইম টি টাইমে এখানে গিয়েছে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে ম্যাক্সিমাম যতটা ডিসপ্লেস হয় এই মিড পজিশন থেকে সেটা হচ্ছে এ। তাহলে এই যে পোর্শনটা যেটা হচ্ছে ফেজ, এই ফেজ সম্পন্ন কণার যে সঞ্চার পথ বা যে লোকাস সেটাকেই আমরা বলছি ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? যদি একটা পয়েন্ট সোর্স বলি, একটা পয়েন্ট সোর্স, এই পয়েন্ট সোর্স থেকে কি হবে, ওয়েভগুলো এরকম সব দিকে বার হবে। ওকে, এদের একই ফেজ সম্পন্ন যদি আমি কণাগুলোকে কানেক্ট করি তাহলে কি হবে, একটা স্পেয়ার তৈরি হবে, তাই না? 3 ডাইমেনশনে ভাবো, 2 ডাইমেনশনে এটা সার্কেলের মতো দেখতে, 3 ডাইমেনশনে যদি ভাবো তাহলে কি হবে, একটা পয়েন্ট সোর্স থেকে, একটা লাইট পয়েন্ট সোর্স থেকে যদি আমি ধরি তাহলে কি হবে, একটা স্পেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সেই স্পেয়ারটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে অ্যাজ ইফ ভাবতে পারি যে এই পয়েন্ট সোর্স থেকে ওই স্পেয়ারটা ছোট্ট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, মানে ওয়েভ ফ্রন্ট মানে ওয়েভের ফ্রন্ট হিসাবে ট্রিট হচ্ছে, মানে অ্যাজ ইফ যেন ওই ওয়েভটা আমার দিকে এগিয়ে আসছে অ্যাজ এ স্পেয়ার, ওই স্পেয়ারটাকে আমরা বলছি ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, যদি তাহলে পয়েন্ট সোর্স হয়, পয়েন্ট সোর্সের যদি কথা বলি, পয়েন্ট সোর্সের কথা বললে কি হচ্ছে, আমাদের ওয়েভ ফ্রন্টটা হয়ে যাচ্ছে স্পেয়ার।
এবার যদি আমরা এরকম একটা ইনফানাইট থেকে কোনো একটা লাইট সোর্স আছে, তাহলে কি হবে, ইনফানাইট থেকে যদি লাইট সোর্স আছে তাহলে একটা কি হয়ে যাবে, প্লেন, একটা প্লেনের থ্রু দিয়ে পারপেন্ডিকুলারলি যেন সোর্সগুলো চলে আসছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে ওয়েভ ফ্রন্ট আছে সেই ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলারে তো ওয়েভটা যাচ্ছে, সেইটাকে বলা হয় রে। রে হচ্ছে পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, রে হচ্ছে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট। ওকে ওকে, তাহলে রেটা যদি ইনফানাইট থেকে আসে তাহলে আমাদের যে ওয়েভ ফ্রন্টটা হবে সেটা হচ্ছে প্লেন। তাহলে ইনফানাইট যদি সোর্স হয়, ইনফানাইট সোর্স যদি হয়, ইনফানাইট ডিস্টেন্স সোর্স, তাহলে আমাদের এটা কি যাচ্ছে, ওয়েভ ফ্রন্টটা কি যাচ্ছে, প্লেন, প্লেনার ওয়েভ ফ্রন্ট, স্ফেরিক্যাল বা স্ফিয়ার। আর যদি একটা লাইট সোর্স থাকে, একটা টিউব লাইট, তাহলে কি হবে, একটা এরকম সিলিন্ডারের মতো দেখতে হবে। একটা টিউব লাইটের কথা ভাবো, একটা টিউব লাইট যে লাইটগুলো ছাড়ে এদিকে 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 এরকম সার্কুলারলি চারিদিকে ছাড়ে, তাহলে এটা হয়ে যাবে একটা টিউব লাইট। তাহলে লাইন সোর্স যদি হয়, লাইন সোর্স যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে, একটা সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট মানে কি, ওয়েভ ফ্রন্ট হচ্ছে যে লাইট সোর্সগুলো যেগুলো যেদিকে যাচ্ছে একই দশা সম্পন্ন কণাগুলোকে কানেক্ট করলে যে ফ্রন্টটা বা শেপটা তৈরি হচ্ছে বা যে স্ট্রাকচার হচ্ছে সেটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। সেটা কি কি হতে পারে, স্পেরিক্যাল হতে পারে পয়েন্ট সোর্সের জন্য, ইনফানাইট থেকে যদি আসে প্লেনার হবে, আর যদি লাইন সোর্স হয় সিলিন্ড্রিকাল হবে। এই ধরনের ওয়েভ ফ্রন্ট আমরা দেখে থাকি। আর রে কি, রে হচ্ছে পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, সেটাকে আমরা রে বলতে পারি। একটা এক্সাম্পল দিই, ধরো এরকম একটা কনভেক্স লেন্স আছে। কনভেক্স লেন্সে যদি আমাদের ইনফানাইট থেকে লাইট সোর্স আসে তাহলে কি হবে, এসে এইখানে মিট করবে। এখানে যদি মিট করে, আমাদের যদি এখন ওয়েভ ফ্রন্টটা আঁকতে বলে, এখানে ইনফানাইট থেকে আসছে মানে এখানে ওয়েভ ফ্রন্টটা কি হবে, প্লেনার, এটা হয়ে যাচ্ছে প্লেনার। এই ওয়েভ ফ্রন্টটা কি হবে না, এটা সেন্টারের থ্রুতে আসছে, তো তার মানে কি সেন্টার থেকে যদি আমি এরকম একটা স্ফিয়ার টানি তাহলে এইগুলো পারপেন্ডিকুলার হচ্ছে, এইগুলো তো অ্যাকচুয়ালি রে, তাহলে রে হচ্ছে পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, তাহলে এটা কি হয়ে যাবে, স্ফেরিক্যাল। ওকে, তাহলে একটা কনভেক্স লেন্সের বিফোর ইনসিডেন্ট সেটা হচ্ছে প্লেনার ওয়েভ ফ্রন্ট, আর আফটার ইনসিডেন্ট সেটা কি হয়ে যাচ্ছে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর যদি আমাদের কনভেক্স না হয়ে কনকেভ লেন্স হতো, কনকেভ লেন্স, তাহলে কি হবে না, এরকম প্যারালাল আসছে মানে প্লেনার, আর এদিক থেকে এরকম ছড়িয়ে পড়ে, তাই তো। তাহলে এটা প্যারালাল আসছে মানে এটাকে আমরা বলবো প্লেনার, প্লেনার ওয়েভ ফ্রন্ট। আর এরা যে ছড়িয়ে পড়ছে মানে কোথাও একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ছে, তাহলে কি হবে, এরকম সব স্ফেরিক্যাল হবে। তার মানে এটা হয়ে যাবে প্লেনার, 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 আর এটা স্ফেরিক্যাল। ঠিক আছে, ওকে, প্লেনার হলো, স্ফেরিক্যাল হলো এটা। যদি একটা প্রিজমের কথা ভাবো, একটা প্রিজম আছে, প্রিজমে কি হয়, লাইট রেটা আসে এইভাবে বেরিয়ে যায়, তার মানে কি এখানেও প্যারালাল এলো প্লেনার, এখানেও প্যারালাল এলো প্লেনার, তাহলে প্লেনার, এখানেও প্লেনার। আই থিঙ্ক ক্লিয়ার। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন শেপের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওয়েভ ফ্রন্টটা কিরকম হয় সেটাই বোঝানোর চেষ্টা করলাম। ওকে, সরি। নেক্সট হচ্ছে, তাহলে ওয়েভ ফ্রন্ট বুঝে গেলাম, রে বুঝে গেলাম। এবারে হচ্ছে এই যে লাইট রেটা ওয়েভ ফ্রন্টের থ্রু দিয়ে যখন যাচ্ছে তখন কিছু প্রপার্টি, যেটা হাইজেন্সের প্রিন্সিপাল, হাইজেন্স প্রিন্সিপাল, হাইজেন্স প্রিন্সিপাল হিসাবে ট্রিট করা হয়। কি বলছে,
না এই যে ওয়েভ ফ্রন্টটা মানে এই একটা যদি পয়েন্ট সোর্স হয়, আমাদের এই হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, এটা একটা পয়েন্ট সোর্স, তাহলে তার থেকে একটা এরকম স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, রাইট? স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, দিস ইজ আ স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট ফর পয়েন্ট সোর্স। ওকে, হাইজেনস প্রিন্সিপাল বলছে এই পয়েন্ট সোর্সে এই যে স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, এই স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্টের প্রতিটা পয়েন্ট একটা একটা করে সেকেন্ডারি সোর্স হিসাবে ট্রিট হবে। মানে এই স্পেরিক্যাল যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, সেই স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্টের এভরি পয়েন্ট ট্রিটেড অ্যাজ এ সেকেন্ডারি সোর্স। তাহলে এ যদি সেকেন্ডারি সোর্স হিসেবে ট্রিট করে, এবার ওয়েভ ছাড়বে বা ড্রপলেট তৈরি করবে, এই ড্রপলেটগুলোকে বলা হচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে ওয়েভলেট, ওয়েভলেট, এইগুলো হচ্ছে ওয়েভলেটস। ওকে, তাহলে কি বলছে, all points on a given wavefront serve as a point source of the secondary waves. All points of a given wavefronts serve as a secondary source of wave called wavelets. সেকেন্ডারি সোর্সের ওয়েভ হিসাবে ট্রিট হয় এবং তাদেরকে কি বলছি, কল্ড ওয়েভলেটস, ওয়েভলেটস বলা হয়। ঠিক আছে, এই ওয়েভলেট গুলোর এটা এক নম্বর কথা, এই ওয়েভলেট গুলো কি হবে, প্রোপাগেট করবে সেম স্পিড অ্যাজ দ্য প্রাইমারি ওয়েভ। ঠিক আছে, হুইচ propagates with same speed and same frequency of primary wave, মানে এই যে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট আমাদের ছিল, সেই ওয়েভ ফ্রন্টের প্রতিটা পয়েন্ট এক একটা করে সেকেন্ডারি ওয়েভলেট হিসেবে ট্রিট করছে এবং তারা যে ওয়েভ ছাড়বে সেই ওয়েভের ভেলোসিটি আর এই প্রাইমারি ওয়েভের ভেলোসিটি সেম হবে এবং তাদের ফ্রিকোয়েন্সিও সেম হবে। আর একটা কথা কি, আর একটা কথা হচ্ছে, এই যে সেকেন্ডারি ওয়েভলেটগুলো তৈরি হলো তাদের যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টগুলো কানেক্ট করলে যে লোকাসটা হবে সেটা হচ্ছে এই ওয়েভের নেক্সট ওয়েভ ফ্রন্ট। মানে আমাদের এই নেক্সট যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হবে সেটা হচ্ছে এই সেকেন্ডারি ওয়েভলেটসগুলোর ট্যানজেন্ট, সেকেন্ডারি ওয়েভলেটগুলোর ট্যানজেন্ট, এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়েভ ফ্রন্ট। তাহলে নেক্সট বলছে দি নিউ পজিশন অফ ওয়েভ ফ্রন্ট, new position of wavefront will be that of a surface tangent to these wavelets। ঠিক আছে, তার মানে এই যে সেকেন্ডারি ওয়েভলেটস গুলো তৈরি হলো, এই ওয়েভলেটস গুলো সারফেস ট্যানজেন্ট যদি ড্র করি, তাহলে যে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে ইন ফরওয়ার্ড ডিরেকশনে যে আমাদের ট্যানজেন্টটা ড্র হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রাইমারি ওয়েভলেটসটা তৈরি করেছিলাম তার সেকেন্ড পজিশন বা নেক্সট পজিশন হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে যে কোনো একটা ওয়েভলেটের প্রতিটা পয়েন্টে একটা সেকেন্ডারি ওয়েভলেট হিসাবে ট্রিট করবে
এবং তাদের যে ট্যানজেন্টটা সেটা হচ্ছে নিউ একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এটাই হচ্ছে আমাদের হাইগেন্স প্রিন্সিপাল। এই হাইগেন্স প্রিন্সিপালকে ইউজ করে আমরা লস অফ রিফ্লেকশন, এই হাইগেন্স প্রিন্সিপাল ইউজ করে প্রথমে যদি বলি স্টেট ফরওয়ার্ড যদি যায়, তার মানে আমরা বলতে পারি যে লাইট যে স্টেট যাচ্ছে, স্টেট পাথে যাচ্ছে, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। এই পয়েন্ট থেকে লাইট যদি এই পয়েন্টে যেতে চায় তাহলে আমাদের ওয়েভ ফ্রন্টগুলো এরকম যাবে, এবং এর সাথে পারপেন্ডিকুলার যদি টানি তাহলে এটা যাবে এই বরাবরই। তাহলে লাইটটা স্ট্রেট পাথ যাচ্ছে, তার মানে রেক্টিলিনিয়ার প্রপাগেশন। 1 নম্বর রেক্টিলিনিয়ার প্রপাগেশন, সেটাকে এক্সপ্লেন করা যাবে। প্রপাগেশন সেটা এক্সপ্লেন করা যাচ্ছে। 2 নম্বর রিফ্লেকশন, সেটাকে এক্সপ্লেন করতে হবে। 3 নম্বর রিফ্র্যাকশন, ঠিক আছে, সেটাকে এক্সপ্লেন করতে হবে। তারপরে তো ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন এগুলো রয়েছে, পরপর আমরা করতে থাকবো। আশা করি বোঝা গেল হাইগেন্স প্রিন্সিপালটা এবং তার জরুরিটা কোথায়, হাইগেন্স প্রিন্সিপাল কেন আমাদের দরকার হচ্ছে। কারণ আমাদের কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করার জন্য এই পার্টিকেল থিওরি এটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, তাই হাইগেন্স প্রিন্সিপাল এলো। পরে আবার পার্টিকেল থিওরি কিছু কিছু জায়গা ফটো ইলেকট্রিক এফেক্টে কাজে লাগবে। তাই জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে লাইটটাকে আমরা ওয়েভ নেচার ও পার্টিকেল নেচার দুটো হিসেবেই বলে থাকি। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা লস অফ রিফ্লেকশন আর লস অফ রিফ্র্যাকশন এই দুটো প্রুভ করব। সো লেটস go. This is all about me. This is my contact details. You can contact with me by this WhatsApp number regarding any physics related question. This is my YouTube channel details. Go to this channel, go and see the all the video which already uploaded. Share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel and press the bell icon to get the notification of upcoming video. Thank you. Take care. We will meet in the next video.